নরেন্দ্র মোদীর সঙ্গে হাতে হাত মিলিয়ে আমাদের বাবরি মসজিদ ভেঙে ওই জায়গায় ওরা রাম মন্দির বানাতে সহযোগিতা করেছে। আব্রাহা যদি আল্লাহর ঘর ধ্বংস করার কারণে বা মন মানসিকতা তৈরি করেছে ধ্বংস করবে, ও হস্তি বাহিনী নিয়ে পর্যন্ত এসেছে, এতে যদি আল্লাহ ওকে আবাবিল দিয়ে নিশ্চিহ্ন করে দেয়, দুনিয়ায় আজও যারা এইটার সঙ্গে মিল রেখে আল্লাহর ঘরগুলো একাধারে ধ্বংস করার মন মানসিকতা তৈরি করছেন, আল্লাহ কি আপনারা ছেড়ে দেবে নাকি? ভারতে আজও তাকান একাধারে ওরা কত জায়গার মধ্যে মসজিদ গুলো ভাঙতেছে, আর বাংলাদেশের নাস্তিক রাম আর বামেরা ওদের সঙ্গে হাত মেলাচ্ছে। এক কথা বলে, আমাদের দেশের যে বুড়ি শয়তান এ এখন পালিয়ে আছে ওই জায়গায়। ওই জায়গার একজন নেতা বক্তৃতা দিচ্ছিলেন, উনি একবারে ক্লিয়ার করে বলেছে যে এই বুড়ি যতদিন হয় আমাদের ভারতবর্ষে এসেছে তবে থেকে অশান্তি শুরু হয়েছে। কারণে এখন সব জায়গার মধ্যে অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনি একদিন ঠিকই তাকিয়ে দেখবেন একে আস্তে করে ঘাড় ধাক্কা দিয়ে ওই জায়গা থেকে বের করে দেবে। আর আমরা শুধু পেলে হয়, কত ধানে কত চাল এদেশের মানুষ হাতে পেলে বোঝাবে। এক কথা বলেন, আপনি কেমন মানব দরদি? আরে ভাই, মেট্রোল দেখে যার চোখের পানি বের হয়, অথচ আবু সাইদের রক্ত দেখার পরে ওর চোখের পানি এক ফোঁটা বের হয় না। মেয়ের মধ্যে রক্তর ফোঁটা দেখে ওর চোখ থেকে পানি বের হয় না, মেট্রো রেলের 2টা স্টেশন ভাঙার পরে ওনার চোখ দিয়ে পানি বের হয়। এনাকে ভারতের ওই জায়গার মধ্যে সবাই এখন বলতেছে না রে তাড়াতাড়ি করে পাঠিয়ে দেওয়া দরকার। আবার কেউ কেউ বলছে যে না, যতদিন থাকতে চায় ততদিন থাকুক। এদের প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি হয়ে গিয়েছে। এক কথা বলে না কেন? এরা ইচ্ছা করলে পালিয়ে আর বাঁচতে পারবে না। কারণ দুনিয়ায় আপনি যেমন কাম করবেন তেমন ফল পাবেন। কামা তাদিন উতুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যা করেছেন মানুষের সঙ্গে মানুষ ভুলে যায় না। আপনি যা করেছেন একাধারে মানুষ এগুলো মনে রেখেছে, শুধু প্রতিশোধ বদলা নেওয়ার পালা সামনে। আপনি তাকিয়ে দেখবেন কোরআনের পাখির সেই মেসেজ, এমন একটা সময় আসবে জালেমেরা যদি ইন্দুরের গর্ততেও ঢুকিয়ে থাকে ওই জায়গা থেকেও মানুষ ওদের টেনে বের করবে। তার মেসেজ ছিল এটাই, পালানোর জন্য ইন্দুরের গর্ত পর্যন্ত তোমরা খুঁজে পাবে না। আজ মিলে যাচ্ছে না? কালা মানে কলা পাতায় শুয়ে আসছে। সালমান এফ রহমান দরবেশ দাড়িগুলো কেটে পালাচ্ছে, আর আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কয়টা দাড়ি দাও, আমার দাঁড়িয়ে হয় না। আরে বেটারা দাড়ি কেটে কুল পায় না। কত যুবক আছে দাড়ি কাটে, আর আমি দোয়া করি আল্লাহ আমার দাড়ি দাও। দেখেন তো দাড়ি আছে না, দাঁড়িয়ে ওঠে না। জালেমরা দুনিয়ার ময়দানে যা করে আমার আল্লাহ সব দেখে। তিনি কিন্তু ঘুমায় না, তিনি দেখতেছে, কিচ্ছু বলে না আপনাকে। এখনো সময় আছে, স্বৈরাচারদের সহযোগিতা বাদ দেন, দোষরদের পাতাটা বাদ দেন। আল্লাহ আয়াতে স্পষ্ট নিদর্শন উল্লেখ করে দিয়েছে এরকম, দেখো আমি আব্রাহাকে ছেড়ে দেই নাই, আমার সত্যের অবাধ্য যারা হয়েছিল আমি একটাকেও ছাড়ি নাই। সামনে যারা হওয়ার মন মানসিকতা তৈরি করছেন আল্লাহ এদেরকেও ছাড়বে না। আল্লাহ ব্যাখ্যা দিয়েছে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ বলেন কাফের বেঈমান যারা আছে আমি আল্লাহ এদের ছাড় দেই, অবকাশ দেই, কর কত করবি কর, কিন্তু আমি আল্লাহ যেদিন ধরবো তোর বাপ বলার সময় দেব না। আমি আপনাকে একটা ব্যাখ্যা দিচ্ছি এবার এক্সাম্পল আকারে, একটু আপনি শুধু আমার কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এই যে বাড়িতে এসে আমি খানা পিনা করেছি, বাড়ির যিনি মালিক উনি যদি আমার আলোচনা শেষে ডাক দিয়ে বলে ভাই আপনি আমার বাড়ির মধ্যে থেকে যান, ওনার কথায় আমি যদি রাজি হয়ে যাই, যেহেতু আমাকে আগামীকাল পাটনায় যেতে হবে, যে কুষ্টিয়া দিয়ে আমি একেবারে তাড়াতাড়ি পাটনা চলে যেতে পারবো,
সকালবেলা উনি আমারে খাবার খাওয়ানোর জন্য হয়তো দেখবেন যে এত সকাল নিজের বাড়ির যে পুষ্করণী পুকুর আছে ওই জায়গা থেকে উনি মাছ ধরার চেষ্টা করবে। মাছ যখন ধরতে যাবে আপনি তাকিয়ে দেখবেন একটা বড়শি উনি ব্যবহার করবে মাছ ধরার জন্য। একেবারে শর্টকাট, এটা মাছ ধরার একটা পদ্ধতি। বড়শির মধ্যে খাবার লাগিয়ে ফালিয়ে দেবে। ওনার পুকুর, অনেক মাছ ওই জায়গার মধ্যে ছেড়ে দিয়েছে, কিন্তু 1 ঘন্টা পার হয় একটা মাছও বড়শির মধ্যে উঠছে না। মনে মনে ভাবছে দাওয়াতও দিলাম, বাড়িতেও মেহমান, আবার বাজারেও যাওয়া লাগছে শীতের দিনে, ওর চাইতে ভালো মনে করে পুকুর পাড়ে এসে বড়শি ফালালাম, মাছ তো ওঠে না। করব কি আমি? 1.5 ঘন্টা হয়ে যায়, তারপরেও মাছ ধরে না। একটা পর্যায়ে উনি ওই জায়গার মধ্যে বিরক্ত বোধ করতেছেন। হঠাৎ করে তাকিয়ে দেখছে বড়শির যে সুতোটা যেটা নড়াচড়া করছে। যেই নড়াচড়া করছে এবার বুঝতে পেরেছে যে না, মাছ মনে হয় বড়শিটা খাবার জন্য চেষ্টা চালাচ্ছে, তথা যে খাবার লেগিয়ে দেওয়া আছে ওই খাবার খাবে। হঠাৎ আপনি তাকিয়ে দেখবেন মাছ যখন একেবারে খাবার খাওয়ার জন্য চেষ্টা চালায়, বড়শিটা সহ কিন্তু খেয়ে ফেলে। এবার যখন এই খেয়ে ফেলেছে, গলার মধ্যে বেঁধে গিয়েছে, টান দেয়, সুতো সহকারে টেনে নিয়ে যেতে চায়। উপরে যিনি ধরে আছে উনি এমন জোরে টান দিয়েছে, মাছটা পানির থেকেও চাইতেও নিকৃষ্ট। একটা কুকুরের যা দাম আছে এর তো কোনো দাম আল্লাহর কাছে আপনার নেই, আর আপনি মশান দেখাচ্ছেন। বাস্তবতায় আপনি মিলিয়ে নেবেন। এবার আমি আপনাকে একটা ব্যাখ্যা ইজি করে আরো ভালো করে বোঝানোর জন্য উপস্থাপন করছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারা আর 1 নাম্বার রুকুর 6 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ ব্যাখ্যা দিয়েছে, ইন্না, নিশ্চয়, আল্লাযী, অতঃপর যারা, কাফারু, দুনিয়া যারা কাফের। হে নবী, এই দুনিয়ার মানুষগুলোর মধ্যে যারা কাফের হবে তাদেরকে আপনি যতই সতর্ক করেন কোরআন এবং হাদিসের আলোকে, হে নবী তাদেরকে আপনি যতই দুনিয়ায় ঈমানের পথে আহ্বান করেন না কেন, আমি আল্লাহ বলছি কোনদিন দুনিয়ায় তারা ঈমান আনবে না। কথা কার? আরো জোরে বলেন। এই আয়াত এবং এর আগের আয়াত দুইটাই মিলিয়ে দেখে, কোরআনের মাহফিল থেকে শুরু করে মসজিদের মেম্বার থেকে শুরু করে একাধারে কোরআন এবং হাদিসের আলোকে কত ভাবে ডাকাডাকি হয়। দেশ চালান ইসলাম দিয়ে, কোরআন দিয়ে, রাজনীতি করেন ইসলাম দিয়ে, কোরআন দিয়ে। এক কথায় দুনিয়ায় যেটাই আপনি করেন না কেন সেটাই আপনি ইসলামের নিয়ম নীতি দিয়ে করেন। কিন্তু এরপরেও কি এই 56,000 বর্গ মাইলের দেশটা আমরা কোরআন দিয়ে একটা বারও চালাতে পেরেছি? আরো জোরে বলেন। একটা বারেও তো আমরা পারলাম না। স্বাধীনতার এতগুলো বছর পার হয়ে গেল, অথচ এই দেশে হাতে গোনা 4% শুধু অন্য ধর্মের লোক, বাদ বাকি যা আছে সবগুলোই মুসলমান, তথা 96%। এরপরেও আপনি মিলিয়ে দেখেন জাতির মাঝে আজ কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। যেহেতু আল্লাহ জায়গায় একটা শব্দ বসিয়েছে কাফারু, এবার এইটাই আমাদের এই জায়গার মধ্যে মূল গবেষণা করার মতো একটা বিষয়। যেহেতু আল্লাহ কোরআন দিয়েছে এবং ডাক দিয়ে বলেছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না? নাকি তোমাদের অন্তঃকরণে তালা ধরেছে, মরিচা ধরেছে, জন ধরেছে? যেহেতু এই জায়গায় একটা শব্দ আমরা পেয়েছি, হ্যাঁ নবী, এই কাফের যারা হবে এদেরকে দাওয়াত দিলেই কি না দিলেই কি? কিন্তু আমি যেটা তাকিয়ে দেখতে পাচ্ছি না, এই নবীর সময়ে কাফেরেরা রসুলের দাওয়াতে বাধা দিত, রসুল তাদের মাঝে গিয়ে দাওয়াত দিত। এই আয়াতটা তখনকার সময় অনুসারে মেনে নেওয়া যায়। কিন্তু এখন সময়ে যাদের মাঝে কোরআন এবং হাদিসের আলোকে দাওয়াত দেওয়া হয়, উপস্থিত যারা থাকে দেখেন মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, এরপরেও তাকান নামাজ পড়ে তাও সুদ ছাড়তে পারে না।
নামাজ পড়ে তারপরেও মানুষদের গীবত পরনিন্দা ছাড়তে পারে না। এই কথা বলে, এইটাই তো এই জায়গায় এবার আমরা বের করব দুনিয়ায়। আমি 1 নাম্বার দলিল দিচ্ছি, আপনি খাতা কলম বের করে সুন্দর করে নোট করেন। সূরা বাকারা 2 নাম্বার সূরা 1 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার রুকুর 39 নাম্বার আয়াত। এটা আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু অস্বীকার করে বিআয়াতিনা। আলমডাঙ্গাবাসী বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত এ কোরআনে আল্লাহ যত ব্যাখ্যা দিয়েছে আপনি মিলিয়ে দেখবেন, এক এক আয়াতে আল্লাহ ফিরআউনের জীবনী উল্লেখ করেছে। কোন আয়াতের মধ্যে আল্লাহ আব্রাহার জীবনীগুলো ব্যাখ্যা করে দিয়েছে, একথা বলে না কেন? কোন আয়াতে দেখবেন নামরুদ, কোন আয়াতের মধ্যে আবার দেখবেন হামান, করুন, কোন আয়াতের মধ্যে দেখবেন আদ জাতি, সামুদ জাতি। এরকম অনেক ব্যাখ্যা আপনি একাধারে পাবেন। আল্লাহ এগুলো এই দুনিয়ার ময়দানে আপনার আমার জন্য রসুলের এই মুজিজা কোরআনের মধ্যে নোট করে এই জন্যই রেখেছে, যাতে মানুষ কোরআন পড়ার পর পরে ফিরআউনের সম্পর্কে জানতে পারে যে নবী মুসার উপরে তাওরাত এসেছিল, সত্য বিধান না মানার কারণে আমার আল্লাহ ওকে নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। নবী ইব্রাহিমের সঙ্গে বেয়াদবি করেছিল নমরুদ, একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে সাইজ করেছে। এক কথা বলে না কেন? আদ জাতি, সামুদ জাতিরা আল্লাহর সত্য বিধান পাওয়ার পর পরে অস্বীকার করেছিল, মেনে নেয় নাই। এই জন্য আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করেছে। কওমে লূত, এরকম আয়াতের যত ব্যাখ্যা আছে, যত কিছু আছে, এই জন্যই তো মুফাসসির ইকরামরা আয়াতকে চিহ্ন নিদর্শনের সঙ্গে তুলনা করেছে। এখানে আলেমদার আছে, জিজ্ঞাসা করে দেখেন, আজ দুনিয়ায় যদি আপনি মুসলমান পরিচয় বহন করার পরেও ওরা যা করেছে ওদের সঙ্গে যদি আপনি দুনিয়ার ময়দানে মিল রাখেন, তাহলে হিসাব করে মেলান, ওরা যা আপনারও পরিচয় কিন্তু সেটা। আমি আজ তাকিয়ে দেখতে পাচ্ছি মুসলমানদের মধ্যে আজ থেকে হাজার হাজার বছর আগে আব্রাহা যা করে গিয়েছে, কত মুসলমান পরিচয় বহনকারী মানুষেরা